আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স। 2026 সালের জানুয়ারির মাঝামাঝি সময়ে হারামাইন হজ গ্রুপের অধীনে আমরা কতিপয় হাজিগণ উমরা পালনের উদ্দেশ্যে সৌদি আরবে গমন করি। আমাদের প্রথম গন্তব্যই ছিল মদিনা শরীফ। আজকে আমরা মসজিদে নববীতে ফজরের সালাত আদায়ের জন্য এসেছি। আমাদের হোস্টেল থেকে গাড়ি করে মসজিদে নববী থেকে 60-70 মিটার দূরে আমাদেরকে নামিয়ে দেওয়া হয়েছে। সেখান থেকে আমরা হেঁটে হেঁটে মসজিদে নববীর দিকে যাচ্ছি। সামনের দিকে কালো টুপি পরিহিত এমডি সাহেবকে দেখা যাচ্ছে, হারামাইন হজ গ্রুপের এমডি সাহেব। হাজার হাজার মুমিন মুসলমান ফজরের সালাত আদায়ের জন্য মসজিদে নববীর দিকে হেঁটে চলেছেন। সেই সাথে আমরাও চলেছি। এখানে একটা ফটো সেশন করা হচ্ছে হারামাইন হজ গ্রুপের হাজিদেরকে নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এমডি সাহেব, উনি কালো টুপি পরিহিত অবস্থা। এখন আমরা দুটি গম্বুজ বা মিনার দেখতে পাচ্ছি মসজিদে নববীর। রাস্তার দুপাশে সুউচ্চ ভবন। এগুলো হলো 5 স্টার মানের হোটেল। এখানে এই ভবনগুলোতে অনেক হাজিগণ অথবা পর্যটকগণ থেকে থাকেন। এগুলো ব্যয়বহুল হোটেল। মসজিদে নববীর দুটি কয়েকটি মিনারা এখান থেকে দেখা যাচ্ছে। আর আপনারা দেখতে পাচ্ছেন ছাতার মতো শেড, এগুলো ছাতা। এগুলো কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রিত। একসঙ্গে এই ছাতাগুলো বন্ধ হয় এবং একসঙ্গে এই ছাতাগুলো মেলে যায়। এই ছাতাগুলো এক একটা স্তম্ভের উপরে, খুঁটির উপরে সজ্জিত আছে। প্রত্যেক ছাতার খুঁটিতে আলো প্রদানের জন্য বৈদ্যুতিক লাইট সংযোজিত আছে। আপনারা দেখতে পাচ্ছেন। এখানে গেলে মনে হয় না যে এটা রাত। আপনারা দেখতে পাচ্ছেন চতুর্দিক থেকে নামাজিগণ সালাত আদায়ের জন্য মসজিদে নববীর দিকে আসছেন। এই যে আমার নাতিকে দেখা গেল গগলস পরে, ছোট মানুষ, উমরা করতে আসছে।
আমরা মোটামুটি মসজিদে নববীর কাছাকাছি চলে এসেছি। মূল মসজিদে নববীতে লক্ষ লক্ষ মানুষ একসঙ্গে তো নামাজ পড়তে পারবে না, কাজেই আশেপাশে এগুলোকে সম্প্রসারিত করে ছাতা সদৃশ শেড তৈরি করা হয়েছে, যেখানে একই সঙ্গে এক ইমামের পিছনে লক্ষ লক্ষ মুসলমান নামাজ আদায় করতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন সবুজ কালারের বেড়ার মতো দেখা যায়। এগুলো রাখা হয় যেন মহিলাদের জন্য নির্ধারিত স্থানে এ ধরনের বেড়া বা ঘেরা দেওয়া থাকে, সেখানে শুধু মহিলারাই নামাজ আদায় করতে পারেন, পুরুষকে ঢুকতে দেওয়া হয় না। আবার আমার ডান দিকে দেখতে পাচ্ছেন মহিলাদের জন্য নির্ধারিত নামাজের স্থান ঘেরা দেওয়া। এরূপ আবার কোনো কোনো ঘেরাতে শুধু সৌদি আরবের বাসিন্দারা নামাজ আদায় করেন, সেখানে বাইরের লোককে ঢুকতে দেওয়া হয় না। এরূপ তো সারা পৃথিবীর লক্ষ লক্ষ মানুষ এখানে ভ্রমণ করতে আসেন। হজের সময় হজের উদ্দেশ্যে মক্কা শরীফ থেকে মদিনা শরীফে রওজা মোবারকে সালাম দেওয়ার জন্য হাজিগণ আসেন। উমরা হাজিগণও রওজা শরীফে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারকে সালাম পৌঁছানোর জন্য এখানে হাজির হন, দোয়া কালাম পড়েন ইত্যাদি। এখন হারামাইন হজ গ্রুপের হাজিগণ হালকা নীল কালারের কোটি পরিহিত, তারা একসঙ্গে হেঁটে চলেছেন ছাতার নিচ দিয়ে। আবার অনেকেই আমাদের বিপরীত দিকে হেঁটে হেঁটে আসছেন, তারা তাদের গন্তব্যের দিকে এগোচ্ছেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, অনেক দূর পর্যন্ত এই সাঁতার লাইন বিস্তৃত। আপনারা দেখতে পাচ্ছেন অনেক মুসল্লি নামাজের স্থানে বসে গেছেন, আবার অনেকেই হাঁটাচলা করে তাদের যেখানে নামাজ আদায় করার মনস্থ করেছেন সেখানে হেঁটে হেঁটে যাচ্ছেন। সুপ্রিয় দর্শক, আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেওয়ার জন্য সনির্বন্ধ অনুরোধ জানাচ্ছি, এবং সেই সাথে এই চ্যানেলটি ভিডিওটি শেয়ার করার জন্য অনুরোধ করছি। আমাদের হাজিগণ মোটামুটি যেখানে নামাজ পড়বেন তার কাছাকাছি চলে এসেছেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে এটা একটা নির্ধারিত নামাজের স্থান। এখানে বিছানা পাতা রয়েছে, যেহেতু জানুয়ারি মাস একটু একটু শীত মদিনাতে আছে। এই যে নামাজের বিছানা, এখানে পায়ের জুতো খুলে হাজিগণ নামাজে দাঁড়াবেন। আপনারা দেখতে পাচ্ছেন অনেকেই মোবাইল দিয়ে ছবি তুলছেন, ভিডিও করছেন।
আপনারা দেখতে পাচ্ছেন এক পিলারের সঙ্গে ফ্যান। এগুলো গরমের দিনে ব্যবহার করা হয়, চালু করা হয়। খুব স্পিডে গতিতে এই ফ্যানগুলো ঘোরে, অনেক দূর পর্যন্ত এর বাতাস গমনাগমন করে এই ফ্যানের বাতাস। নিচে দেখতে পাচ্ছেন আমাদের বিছানা। প্রিয় দর্শক, এই বিছানাগুলো সবসময় এর পড়ে থাকে। কখনো কোথাও কোনো ময়লা থাকলে সাথে সাথে ক্লিনাররা পরিষ্কার করে ময়লা সরিয়ে নেন। দর্শক মণ্ডলী, আর কথা বাড়াবো না, আমরা ভিডিওর প্রায় শেষ পর্যায়ে পৌঁছে গেছি। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। সেই সঙ্গে সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।